ভালো করছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি খুঁটি পুজো ভিডিও। এই খুঁটি পুজোর ভিডিওটা হচ্ছে যেই পাড়াতে খুঁটি পুজোটা হচ্ছে, এটা হচ্ছে আমার একদম এই পাড়াটা আমার প্রতিবেশী পাড়া, একদম ঢিলছড়া দূরত্বে আমার বাড়ি থেকে। তো এটা হচ্ছে লিচু বাগান কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। এনাদের এখানে এবছর হচ্ছে 25তম বর্ষ। তো 25তম বর্ষতে ওনারা কিন্তু একটা নতুন আমাদের সামনে পুজো উপহার দিতে চলেছেন। এবং এখানে আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের দিনই ওনারা এই খুঁটি পুজোটা শুরু করলেন, মানে পুজোর শুভারম্ভ আজকের থেকেই শুরু হলো। তো এখানে আমি এসে উপস্থিত হয়ে গেছি। এখানে আমি এসে অনেক মানুষজনকেই দেখছি যারা দাঁড়িয়ে আছেন, খুঁটি পুজো দেখছেন এবং খুঁটি পুজোর সাথে কাজও করছেন। বেশ কিছু মহিলারা আছে এবং ওনাদের কিন্তু এই পুজোর যে কমিটিটা, সেটা কিন্তু মহিলা পরিচালিত পুজো কমিটি। ওনারাই কিন্তু আমাদের এই অঞ্চলে প্রথম ওনাদেরই এই অঞ্চলে প্রথম মহিলা পরিচালিত পুজো কমিটি তৈরি হয়। তারপর আস্তে আস্তে আরও অনেক কমিটিগুলো আছে যারা মহিলা দ্বারা পরিচালিত হয়। তো এখানে দেখো একটি গর্ত করা হচ্ছে, এখানেই কিন্তু খুঁটিটা বসানো হবে এবং খুঁটিটাও খুব সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, তোমাদেরকে দেখালাম। আর যেহেতু আজকে আগেই বললাম স্বাধীনতা দিবস, সেই কারণে আমাকেও এখানে একটু ডেকে নিল। নেতাজি সুভাষচন্দ্রের ছবি রয়েছেন সেখানে, আর পতাকাও রয়েছেন, আমাদের তিরঙ্গা ভারতের জাতীয় পতাকাও রয়েছেন সেখানে। একটু ফুল দিয়ে প্রণাম করে নিলাম। তো সবাইকেই ডেকে নিয়েছেন এক এক করে। আর দেখো এখানেই রয়েছে কিছু দূর সাইডে কিছু কাঁচা বাঁশ ফেলা রয়েছে। আজকের থেকে ওনাদের প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে যাবে, শুধু অপেক্ষা হয়েছে খুঁটি পুজোর। এই জায়গাটিতে সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান করা হচ্ছে। তো জাতীয় সঙ্গীত এখানে হয়ে যাওয়ার পরেই কিন্তু এবার শুরু হবে পুজোর প্রস্তুতি এখানে চলছে। জাতীয় সঙ্গীত করে সবাই এখানে মহিলারা চলে এসেছে পুজোর প্রস্তুতি করতে। দেখো ঘটে স্বস্তিক এঁকেছে আর এখানে ডাবের ওপরও স্বস্তিক এঁকেছে। আর এখানে আমের পল্লব নিয়ে তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিচ্ছে এবং এখানে ফুলও রয়েছে। এই সব দিদি ভাইরা কিন্তু ওখানে পুজোর কাজ করবে। পুজোর এখানে ঠাকুরমশাই এখনও এসে উপস্থিত হয়নি, যেহেতু এই সব বললাম যে আগে কিছু সামাজিক কাজকর্ম হচ্ছিল, তারপরে এসে খুঁটি পুজো হবে। তো সামাজিক কাজকর্ম হয়ে যাওয়ার পর, জাতীয় সঙ্গীত হয়ে যাওয়ার পর এবারে প্রস্তুতি চলছে খুঁটি পুজোর। তো যেখানে এই খুঁটিটাকে বসানো হবে সেইখানেই কিন্তু পাশেই হবে খুঁটি পুজো। এবার দেখো এখানে গামছা দিয়ে এবং এই ঘটের ওপরে ডাব দিয়ে এখানে খুঁটি পুজোর কাজ চলছে। তো বন্ধুরা, এখানে এবছর কি হতে চলেছে, কি মানে কোন প্যান্ডেলটা হতে চলেছে, কি মন্দির হতে চলেছে, সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। তোমরা ভিডিও চলাকালীনই দেখতে পারবে। তো চলো এবার এখানে সবাইকে এক এক করে ডেকে সম্মান জানানো হচ্ছে। এখানে অনেক মাননীয়ারা এসেছে, তো তাদেরকেও সম্মান জানানো হয়েছে। এখানকার কিন্তু মহিলা দ্বারাই সবাইকে কিন্তু সম্মান জানানো হচ্ছে। তো সেখানে আমাকেও ডেকে নেওয়া হয়েছে। এরপরে শুরু হবে পুজোর কাজ। যেখানে আর কি পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেখানেই কিন্তু হবে এবার পুজোটা। তো আমরা এবার খুঁটি পুজোটা দেখে নেব। এই ক্লাবটার জায়গাটা খুব সুন্দর, একটা কদম গাছ রয়েছে, কদম গাছের নিচেই হচ্ছে খুঁটি পুজো। জায়গাটা সত্যি খুব সুন্দর, আর একটু গরমও পড়েছিল, তোমরা দেখেছো একটু ছাওয়া ছাওয়া রয়েছে। বেশ জায়গাটা সুন্দর এবং সব মহিলারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এখানে কাজ করছিলেন। আগেই বলেছি যে এই মণ্ডপটার যে পুজোটা হয়, এই পুজোর কমিটিটাই কিন্তু পুরো মহিলাদের দ্বারা পরিচালিত হয়। তো মহিলা দ্বারা পরিচালিত হলে পুজোতে কিন্তু বেশ মজাই হয়। অনেক মহিলারা এগিয়ে আসেন কাজকর্ম করার জন্য। এবং এখানেও দেখলাম এদের সবার মধ্যে বেশ একটা মিলমিশটা রয়েছে, সবাই এগিয়ে এসেছে কাজ করতে, পুজোর কাজ খুঁটি পুজো। তো ওনারা খুঁটি পুজোটাকে নিয়েই বেশ আনন্দ করছিল। আর এখানে ঠাকুরমশাই এসে উপস্থিত হয়ে গেছে। এবার হবে খুঁটি পুজো। এখানে ঘট বসিয়ে দিয়েছে, মঙ্গল ঘট এখানে বসানো হয়ে গেছে। আর এই দেখো নারায়ণ শিলা এখানে রাখা হয়েছে। ঠাকুরমশাই নারায়ণ শিলা নিয়ে চলে এসেছে। আর এখানে প্রদীপ ধরিয়ে মোমবাতি ধূপকাঠি সব ধরিয়ে কিন্তু এবার শুরু হয়ে যাবে পুজো। তো চলো আমরা এবার খুঁটি পুজোটা দেখে নিই। ওনাদের পুজো হয়ে যাওয়ার পর আর কি কি কাজকর্ম রয়েছে সেগুলো আমরা দেখব এবং খুঁটি বসানোটাকেও কিন্তু আমরা দেখব। খুঁটিটা হয়েছে বিশাল বড় এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমাদেরকে প্রথমেই শুরুতেই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ওনাদের খুঁটিটা যে সাজানো ছিল, সে সাজানো অবস্থায় খুব সুন্দরভাবে ওখানে সাইডেই শোয়ানো রয়েছে। এরপরে খুঁটিটা এসে এখানে বসানো হবে। তো ওনাদের খুঁটিটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে,
খুবই ছোট একটা পাড়ার পুজো, কিন্তু এত আনন্দ, ওনাদের আনন্দও কিন্তু অনেক বড়। এবার এখানে নিয়ে আসা হলো খুঁটিটিকে বসানো হবে। এবার সবাই মিলে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। দেখো মেয়েরাও পর্যন্ত কিন্তু হাতে হাত মিলিয়ে এগিয়ে গেছে। তো এরকমভাবে পুজো হলে কিন্তু ভালো লাগে, হোক না ছোট পাড়া, তাতে কি আছে, আনন্দটা বড় হওয়া চাই, আনন্দতে কিন্তু কোনো কমতি হওয়া চাই না। পুজো মানেই আমাদের কাছে আনন্দ, বাঙালির কাছে আবেগ, ভালোবাসা এবং সারা বছর অপেক্ষার আর ফল। তো সারা বছর অপেক্ষা করার পর আমাদের বছরে একবার যখন মা দুর্গা আসেন, তখন আমরা সেই পুজো নিয়ে এই কটা দিন আমরা কিন্তু ভীষণ হৈ হৈ করে কাটাতে পছন্দ করি এবং বিভিন্ন রকম আমাদের প্ল্যান প্রোগ্রাম করা থাকে এই পুজো উপলক্ষে, পুজোকে ঘিরে। তো সেই পুজোতে যদি আনন্দই না করতে পারি, কারণ বাঙালির সেরা উৎসব হচ্ছে দুর্গা পুজো, সেই সেরা উৎসবেই কিন্তু আমরা মেতে উঠি আনন্দে। তো আনন্দ এখানে খুঁটি পুজো থেকেই শুরু হয়ে গেছে। দেখো খুঁটিটা কত বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে, একটা গাছের সমান। আর খুঁটিটাকে সাজানো হয়েছে বেশ সুন্দরভাবে, কালারফুল এই ফুলগুলো দিয়ে বেশ সুন্দর লাগছিল খুঁটিটা যখন আমরা দেখছিলাম। এবং খুঁটিটার মধ্যে একটা কুলো দেওয়া হয়েছে নিচের সাইডে। এবার সবাই মিলে খুঁটিটাকে ধরে এখানে বসানো হলো। তো এবার ঠাকুরমশাই কিন্তু পুজো করছে, খুঁটির মালা, মানে খুঁটির এইখানটাতে মালা পরিয়ে দিয়ে ঠাকুরমশাইয়ের কাজ করছেন, পুজো করছেন। আর এই ঠাকুরমশাই নাকি এখানে 17 বছর ধরে পুজো করছেন। আমি ভেবেছিলাম 25 বছর, ওনারা এবছর 25 বছরে পদার্পণ করেছে, হয়তো 24 বছর ধরে ঠাকুরমশাই কাজ করছেন, কিন্তু না, ওনাদের এই যে ঠাকুরমশাই 17 বছর ধরে এই ঠাকুরমশাই এখানেই কিন্তু পুজো করে আসছেন। তো 17 বছর ধরে একটাই ঠাকুরমশাই এখানে পুজো করছেন, মানে বিশাল ব্যাপার। এবং যে আমরা যে এখানে গিয়ে দেখলাম, যারা এই পুজোর পরিচালনায় রয়েছেন তারাও কিন্তু ভীষণ ভালো, তাদের ব্যবহার কিন্তু অপূর্ব। এই যে দেখো এখানে একটা ছোট্ট কুলো রাখা হয়েছে, মঙ্গল ঘট রাখা হয়েছে, আর এখানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো হচ্ছে। এবার এখানে পুজো হয়ে যাওয়ার পর হবে আরতি। এবার আমরা পুজো হয়ে যাওয়ার পর আরতি দেখব, আরতি দেখার পর আরও দেখব কি আরও কাজকর্ম আছে। তো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন, আর সব মহিলারা কিন্তু এখানে অঞ্জলি দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। এবার শুরু হবে অঞ্জলি, সবাই মিলে অঞ্জলি দেবে। অঞ্জলি দেওয়ার পর্ব চলছে, কারণ পুজো হয়ে গেছে, এবার অঞ্জলি দেওয়ার পর্বটাই শেষ হয়ে, মানে শুরু থেকে শেষ অবধি আমি তোমাদের খুঁটি পুজোটা দেখালাম, অঞ্জলি দেওয়ার পর্ব এবার শেষ। এবার ঠাকুরমশাই আরতি করছে, আরতি করা শুরু হয়েছে। ঠাকুরমশাই ধূপকাঠি মোমবাতি দিয়ে আরতি করবেন, এই যে ধূপকাঠি দিয়ে আরতি করছেন, এরপরে উনি মোমবাতি দিয়েও আরতি করবেন। তো এইভাবে কিন্তু খুঁটি পুজোটা ওনাদের সম্পূর্ণ হলো। বেশ ভালো লাগলো, আজকের 15ই আগস্টের দিন, স্বাধীনতা দিবসেই ওনারা খুঁটি পুজোটা করেই ফেললেন, সেরেই ফেললেন। যদিও অনেকটা দেরিতে, কিন্তু তবুও অনেক বেশ ভালোই আনন্দ হয়েছে। এবং খুঁটি পুজোর শেষে কিন্তু এখানে যারা দিদিভাইরা ছিলেন সবাই সিঁদুর খেলছে। দেখো সিঁদুর মাখাচ্ছে একে অপরকে, কত ভালো লাগে বলে। এরকমভাবে আনন্দ করলে আমাকেও কিন্তু এখানে সিঁদুর পরিয়ে দিল, কারণ বলেইছি তোমাদের কাছে আগেই যে এটাই আমার প্রতিবেশী পাড়া, ঢিলছোড়া দূরত্বে আমার বাড়ির থেকে। তো এখানে সবাই মোটামুটি আমার চেনা পরিচিতি সবাই চেনে, তো আমাকেও এখানে সবাই সিঁদুর পরিয়ে দিল। আমারও ভীষণ আনন্দই লাগছিল, মনে হচ্ছিল যেন একদম নিজেরই পাড়া, নিজের পাড়ারই পুজো। তো এইভাবে আনন্দ করছিলাম ওখানে। তো আজকের 15ই আগস্টের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। তো আমরা এতক্ষণ লিচুবাগান কালচার অ্যাসোসিয়েশনে খুঁটি পুজো দেখলাম। এখানে খুঁটি পুজো এখন সমাপ্তি। তো সমাপ্তিকালে আমরা এখানে ঠাকুরমশাই বিগত 25 বছর, এটা ওনাদের 25 বছরে পদার্পণ করছে। তো 24 বছর ধরে যে ঠাকুরমশাই এখানে পুজো করে আসছেন বা খুঁটি পুজো করে আসছে, সেই ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনে নেব এখানকার পুজো সম্পর্কিত কিছু কথা। এই শুভ দিনে লিচুবাগান কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা খুঁটি পূজার আয়োজন যে করা হয়েছে, সেই পূজার শুভারম্ভ শুরু হলো। এবং আজ আমার এই 17 বছর এই পাড়ার সঙ্গে সম্পর্ক, এবং 17 বছর ধরেই পূজা করি। বলছি এই পুজোটা কি মহিলা কমিটির পুজো? মহিলা কমিটির দ্বারা পরিচালিত পুজো। আচ্ছা, একটু দাদার থেকে নেব। বলছি এবার প্যান্ডেলটা কি হচ্ছে? এবার প্যান্ডেলটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের কামেশ্বর মন্দিরের আদলে আমাদের এই প্যান্ডেলটা হচ্ছে। এবং প্রতিমা শিল্পী কুমারটুলি থেকে অয়ন দত্ত, উনি ইন্ডিয়ান আর্ট স্কুলের পাশ করা, উনি প্রতিমা শিল্পী। লাইট হচ্ছে আমাদের অশোকবাবু বলে, অশোক ইলেকট্রিশিয়ান আছে। আর প্যান্ডেলটা হচ্ছে বিশ্বনাথ দার প্যান্ডেল। দর্শকরা আমাদের এই প্যান্ডেলে আসবে, এসে আমাদের পুজোটাকে উপভোগ করবে। আমরা চাইবো আমাদের এখানে 4 দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হবে, বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে। সেখানে লোকসঙ্গীত হবে, বাউল সঙ্গীত হবে, আধুনিক বাংলা গানের জলসা হবে। এবং যারাই আমাদের এই প্যান্ডেলে আসবে
তাদের জন্যই আমাদের কাছে মানে সবসময় ওয়েলকাম, সব স্বাগতম থাকবে তাদেরকে। আমাদের চতুর্থীর দিন উদ্বোধন হবে, আমাদের কাজ শুরু হবে আজকে। খুঁটি পূজা শুরু হয়ে গেল, মানে আমাদের কাজ শুরু, কালকের থেকে হয়তো প্যান্ডেল লাগানো শুরু হয়ে যাবে। আর লাস্ট একটা কথা বলবো, দর্শক বন্ধুরা কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলুন। দর্শক বন্ধুরা আগরপাড়া স্টেশনে নামবে, অটো ধরবে, অটোতে বলবে আগরপাড়া স্টেশনে নেবে, 4 নম্বরের দিকে এসে অটো ধরে বলবে বিন্দু ভবন যাও, লিচুবাগান বিন্দু ভবন বললেই ওখানেই নামিয়ে দেবে, আসলেই পুজোটা দেখতে পাবে। আমাদের পুজো এবারে মানে এই এলাকার মধ্যে আশা করি সর্বশ্রেষ্ঠ পুজো, সেরা, সবার সেরা সেরা পুজো হচ্ছে। নমস্কার। আমরা এবছর 25তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের এবছরের একটু ভাবনা অন্য ধরনের। আমরা আগরপাড়ার বুকে যে ধরনের পুজো কোনোদিন দেখতে পাই না, সেটা আমরা এবছর দর্শকদের প্রতি আমরা উপহার দেব। আমরা এবার উত্তরাখণ্ডের দুর্গেশ্বরী মন্দিরের অনুকরণে আমরা এবছর দুর্গা মণ্ডপ তৈরি করছি। আর যার আজকে খুঁটি পুজো হলো, মণ্ডপ আমাদের প্রতিমা আসছে কুমারটুলির অয়ন দত্ত। অয়ন দত্ত উনি হচ্ছেন ইন্ডিয়ান আর্ট কলেজের একজন ছাত্র, দীর্ঘদিনের। ওনার অনেক বড় বড় ঠাকুর দেশ বিদেশে যায় এবং তার কাছ থেকে আমরা এবছর ঠাকুরটা নিয়ে আসি। দুর্গাপুজো আমরা 25 বছরে আমরা চতুর্থীতে আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মহারাজ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজকে দিয়ে আমরা উদ্বোধন করাবো। চতুর্থীতে আমরা চতুর্থীর পূর্ণলগ্নে আমরা উদ্বোধন করব এবং তারপর থেকে লাগাতার আমাদের অনুষ্ঠান চলবে। আমাদের খাওয়া দাওয়া থাকবে, আনন্দ, হই হুল্লার, হাসি ঠাট্টা সব থাকবে। আমাদের এই পুজোতে আসতে সকলকে বলবো, সবাই আসুন, এসে অন্তত উত্তরাখণ্ডের অনুকরণে যে দুর্গেশ্বরী মন্দিরটা আমরা তৈরি করেছি আপনারা এসে দেখে যান এবং দেখে অনুভব করুন যে উত্তরাখণ্ডের দুর্গেশ্বরের মন্দির আমরা গেলে দেখতে পাবো এই ধরনের একটা মন্দির আমরা আগরপাড়া লিচুবাগানের উপরে দেখেছি। তাই আমরা চাইব প্রত্যেক দর্শনার্থীদের কাছে আমাদের বার্তা থাকবে যে আপনারা সবাই মিলে দলবদ্ধ হয়ে আমাদের এই পুজোতে আসুন, আমাদের প্রতিমা দেখুন, আমাদের মণ্ডপ সজ্জা দেখুন। আমরা আপনাদেরকেও স্বাগত জানাবো যে আপনারা আমাদের পুজোর অনুষ্ঠানে আসুন, আনন্দ করুন। আমরা খুব খুশি হব যদি সবাই আসে আমাদের অনুষ্ঠানে। নমস্কার। লিচুবাগান কালচারাল অ্যাসোসিয়েশন মহিলা কমিটির পক্ষ থেকে বলছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি এই দুর্গাপুজো উপলক্ষে। আর জানাই যে আমাদের এই পুজো 25 বছরে পদার্পণ করেছে। প্রত্যেক মহিলা কমিটি এবং আমাদের এই লিচুবাগানের ছোট এই পুজোটা সবাই মিলে আমরা আনন্দ করি। এবার পুজো যেহেতু আমাদের 25 বছরে পদার্পণ করেছে, আমাদের পুজোটা একটু অন্যরকমভাবে হচ্ছে এবং পুজো প্যান্ডেল এবং লাইটিং, তার প্রতিমা আমাদের কুমোরটুলি থেকে আনা হচ্ছে। আর তারপরে ফাংশান হয় প্রত্যেক দিন, পঞ্চমীর দিন আমাদের উদ্বোধনী হয়, সেখানে বিশিষ্টজনেরা সব আসেন। প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাই। হ্যাঁ, আমরা নিজেরাই আবার উদ্বোধন সঙ্গীত গাই। আমরা এইভাবেই আনন্দ উপভোগ করি। প্রত্যেকটা 5টা দিনই আমরা এইভাবেই ফাংশান বা অন্যান্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের পুজোটাকে আমরা মানে আনন্দ ও সাফল্যমণ্ডিত করে। তো আমরা এতক্ষণ দেখছিলাম লিচুবাগান কালচারাল অ্যাসোসিয়েশনের খুঁটি পুজো। খুবই দেরিতে হয়েছে এবং আজকে তার মধ্যে আরও একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসেই ওনারা খুঁটি পুজো করলেন, আমরা দেখলাম। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন মনে হয়েছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমার পাশে থাকবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।